বৈষ্ণব পদকর্তা নীলার এক প্রান্তে দাঁড়িয়ে পদকে রচনা করলেন। ব্রজেন্দ্র নন্দন যিনি শচীশত হলেন তিনি, যেই গৌর সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি হরি নামেরও সহিতে আছেন আপনও শ্রী গৌর হরি। কাশ্মীরি তোর বৃন্দাবনে আইরি ছুটে আয়, গোলকের ধন যুগল কিশোর এখন মিলছে নদিয়ায়। যে নাম যে প্রেম গোলকে গোপনে ছিলেন, কোন যুগে কোন কালে যে প্রেমটাকে মহাপ্রভু অবতার করলেন, আজকে সেই প্রেমকে ভগবান কলিজীবীর উদ্ধারের জন্য বিতরণ করছেন কলির ভাগ্য আকাশে। বৈষ্ণব পদকর্তা পদ কি রচনা করলেন। আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলে সগনে ডাকিল। ও মেয়েরা, আজরে গৌরাঙ্গের মনে, গৌরাঙ্গকে চেনেন আপনারা? চেনেন? বাবারা চেনেন গৌরাঙ্গকে? চেনেন? যিনি এই অনন্তময় বিশ্ব ব্রহ্মাণ্ডের গোড়া। আমরা অনেকেই অনেক নামে চিনি, কারণ ভগবানের নামে রূপের কোনো শেষ নেই। এই জন্য বলছেন কৃষ্ণের যথেক নীলা, সর্বোত্তম নরনীলা, নরগৌপ কৃষ্ণের স্বর, গোপবেশ বেণুকর নবকৈশল নটবড়, নরনীলা হয় তাহার স্বর। ভগবানের অনন্ত কৌটি নীলা, অনন্ত কৌটি নাম, যে নামের যে রূপের কখনো কোনোদিন ভগবানের শেষ নেই। তাহলে গৌরাঙ্গ তিনি, যিনি কাঙালির ঠাকুর ভগবান, যিনি অনাথের নাথ এবং বৃষভভাণ্ডের যিনি মালিক, তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। নদিয়ার এক ভক্ত আরেক ভক্তকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছেন, দেখো গৌরহরির মনে আজকে কি ভাবের উদয় ঘটেছে। ও মায়েরা, নদিয়ার মাঝে কি আর কোনো ভক্ত ছিল না? ছিল কিনা? নদিয়ার মাঝে অনেক ভক্তগণ ছিলেন। তাহলে মহাপ্রভু ধবলিয়ার শ্যামলীকে কেন ডাকছেন? এই ধবলিয়ার শ্যামলী কে চেনেন? বাবার এই যে ধবলিয়ার শ্যামলী, নদিয়ার মাঝে এত ভক্ত থাকার পরও ভগবান আজকে ধবলি শ্যামলীকে ডাকছেন। কারণ ধবলি শ্যামলী হচ্ছে দাপর যুগে বৃন্দাবনের গাভীগণ ছিলেন। তাহলে নদিয়ার মাঝে ডাকার তার কারণ কি ছিলেন? অমায়ের আমাদের যুগ কয়টি বাবারা বলুন তো? চারটি, সত্য, ত্রেতা, দাপর, কলি, তাই তো? তাহলে ভগবান চার যুগ অবতার হয়েছে পৃথিবীর মধ্যে। তাহলে ভগবান চার যুগ অবতার হয়েছে, প্রতিটা যুগের একটি করে মেয়াদ রয়েছে। সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, প্রতিটা যুগের একটি করে মেয়াদ রয়েছে। যে সত্য যুগ পৃথিবীতে এতদিন থাকবে, উল্লেখ্য মেয়াদ দিয়ে দিলেন, সময় দিয়ে দিলেন যে সত্য যুগ পৃথিবীতে এতদিন থাকবে, থাকবার পর আবার প্রলয় সৃষ্টি হবে। ঠিক এমন করেই মহাপ্রভু চারটি যুগকে অবতার করলেন।
তাহলে সত্যের বয়স কত? বলছেন সত্যের বয়স ছিলেন 17,28,000 বছর। 17,28,000 বছর সত্যযুগ পৃথিবীতে অবতার করেছেন। ত্রেতাযুগ 12,96,000 বছর। তাহলে তেতার পর আসলো দাপর যুগ। দাপর যুগ ছিলে 8,64,000 বছর, আর কলিযুগ মাত্র 4,32,000 বছর। এই 4,32,000-এর মধ্যে সবে কলি 5,000 পা দিয়েছে। 5,000 বছর সবে মাত্র কলি পা রেখেছে। তাই দাপর যুগে যখন ভগবান বৃন্দাবনকে অবতার করলেন, সেই বৃন্দাবনের মাঝে বৃন্দাবনের পশুগণ ছিলেন ধবলি আর শ্যামলী। তারা ছিলেন গাভী। বৃন্দাবনের মাটিতে তাদের গাভীকুলি জন্ম হয়েছিল। এবার গাভীকুলি যেই ভগবানের জন্ম হলো, আহা, ধবলি শ্যামলীর জন্ম হলো, বৃন্দাবনের ধবলি শ্যামলী ভগবানের আতুল চরণে কেঁদে কেঁদে বললেন, দয়াময়, তুমি তো কলিযুগে গৌরাঙ্গ অবতারে চলে যাচ্ছ, কিন্তু দয়াময়, এই বৃন্দাবনের মাটিতে জন্ম নিলাম, আক্ষেপ নিয়ে বলছে বৃন্দাবনের ধবলি আর শ্যামলী, যে দয়াময় কিছু সময় পর তো তুমি কলিযুগ অবতার করবে, তখন তো তোমার চরণ পাওয়া আর আমাদের ভাগ্যে হবে না। হে দয়াময়, বৃন্দাবনের মাটিতে আমাদের জন্ম দিলে, কিন্তু বৃন্দাবনের মাটিতে জন্ম নিয়েও আমাদের মতো পাপীর ভাগ্যে তোমার শ্রীপাদ পদ্ম পাওয়া হলো না। ভগবান পৃথিবীতে সব কিছু সইতে পারে রে মা, কিন্তু কোন ভক্ত যদি দুটি নয়ন গঙ্গার জল দিয়ে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, যিনি গোলক বিহারী ভগবান, যিনি ভক্তাধীন ভগবান, যিনি ভক্ত বৎসল্য ভগবান, তিনি কি আর জগতের মাঝে ওই ভক্তের নয়নের জল দেখে থাকতে পারে? হে দয়াময়, বৃন্দাবনের মাটিতে জন্ম দিলে ভালো কথা, হরিবল হরিবল, কিন্তু তোমার আতুল চরণ সেবা লাগবার মতো আমাদের ভাগ্যটুকু দিলে না। এই বৃন্দাবনের মাটিতে তোমার সবাই চরণ পেয়ে গেল, কিন্তু আমাদের মতো পাপীর ভাগ্যে তোমার ওই চরণ সেবাই লাগাটুকু হলো না। বৃন্দাবনের মাটিতে ধবলি আর শ্যামলী যখন দুটি নয়ন অশ্রু বিগলিত করে ভগবানকে ডাকছিলেন, ভগবান কি আর থাকতে পারে? ভগবান ধবলি শ্যামলীর নয়নের জল দেখে ভগবান ধবলি আর শ্যামলীকে বলেছিলেন, ওরে ধবলি, ওরে শ্যামলী, আগত কলিযুগে যেই দিন আমি গৌরাঙ্গ রূপে যাব, সেদিন তোদেরও বদন বাজিয়ে হরি বলবার সুযোগ করে দিব। তাই গৌর হরি বল, হরিবল হরিবল। তাই তো বৃন্দাবনের মাটিতে কথা দিয়েছেন বলে ভগবান আজকে সেই ধবলি শ্যামলীকে ডাকছেন, ওরে ধবলি, ওরে শ্যামলী, একেবারে নদিয়ার মাঝিয়া এসে একেবার বদন বাজিয়ে মধুমাখা হরি নাম কর। এই যে ধবলি একটা, এই যে শ্যামলী একটা, এরাও বদন বাজিয়ে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে মধুমাখা হরি নাম গাইছে। এই যে মায়েরা, তারা পশু হয়ে ভগবানের নামে দুটি নয়নের গঙ্গার জলে কাঁদলে।
ভগবানের চরণ সেবায় লাগবার জন্য। কিন্তু দেখো, পৃথিবীতে আমরা সর্বশ্রেষ্ঠ যে মানব, ভগবান আমাদের হেতাহেত জ্ঞান দিয়েছে, কোনটি ভালো কোনটি মন্দ বুঝবার মতো আমাদের ক্ষমতা দিয়েছে, যা পৃথিবীতে কোনো জীবের মধ্যে সেই জ্ঞানটুকু ভগবান প্রদান করে। তাহলে পৃথিবীতে আমরা এত সুন্দর কৃষ্ণ বলার জন্ম পেয়েছি, এমন গৌর বলে কাদার জন্ম পেয়েছি। গৌর বলে কাদার জন্ম পেয়ে আমাদের কি হলো বাবা? একদিনও ভগবানের নামে কাদা হলো না, একদিনও ভগবানের চরণ সেবায় লাগা হলো না। দেখুন, তারা বৃন্দাবনের পশু হয়ে ভগবানের চরণে কাঁদলেন। তারা পশু, ভগবানের সম্বন্ধে তেমন কিছু বোঝে না, জানে না। আর পৃথিবীতে আমরা ভগবানের সম্বন্ধে এত কিছু জানি যে পৃথিবীতে আমাদের ভগবান ছাড়াই আর কোনো বান্ধব নেই। স্ত্রী পুত্র কন্যা পরিজন, সংসার জগতের যা কিছু আছে আমরা জেনেছি, সংসার জগতে আমাদের ভগবান ছাড়াই আর কেউ নেই। তবু দিন অন্তে একদিনও ভগবানের আতুল রাঙ্গা চরণী দুফোঁটা নয়নশ্র বিগলিত করে দিয়ে কাঁদলাম না? এই মানব জনমটা হেলায় হেলায় বিফলে কাটালাম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন, পাইয়া মনুষ্য জন্ম যে না শোনে গৌর গুণ, হেন জন্ম হলরি তার বৃথা, তাদের হরি বলবার জন্ম বিফলে গেল, তাদের কৃষ্ণ বলবার জন্ম বিফলে গেল, আরো হলো না ভাগ্যে। কতদিন গেল, কত মাস গেল, কত বছরে গেল, কোনদিনই দেহের অহংকারটাকে পরিহার করে, দেহের কাম কামনা বাসনাটাকে পরিত্যাগ করে দুফোঁটা নয়নের জলে হা গৌর বলে হা কৃষ্ণ বলে কাঁদলাম না? বলছেন মানব কুলে জন্ম পেয়ে জানে একদিনও কৃষ্ণ বলে কাঁদলো না, তাদের মানব জন্ম তাই পাই বিথারে মা। তাই হে জগতের জীব, যদি পারো একবার দেহটাকে যদি গৌরচরণ সেবায় লাগাতে চাও, এই মানব জন্ম পেয়ে যদি দুফোঁটা কৃষ্ণ বলে কাঁদতে চাও, তবে যাও যাও একবার সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাও। বৈষ্ণবের বাজারে গিয়ে দিব আনিব, যদি কৃষ্ণ বলে প্রাণ কাদার মতো একবার কাঁদিতে পারে, তবে ওগো জগতের জীব, তোমাদের এই হরি বলিবার জন কৃষ্ণ বলিবার জন্য ওরে মন ধন্য
ধন্য হবে। ওরে ধন্য হবে। তো একবার যদি পারো বৈষ্ণবীর বাজারে গিয়ে বৈষ্ণবীর পদধূলিতে একবার নিজের হৃদয় কমলে মেখে দুটি নয়নের জলে কৃষ্ণ বলে কাঁদো, কারণ তোমাদের আর হবে না এমন। কৃষ্ণ বলিবার ভাগ্য, কৃষ্ণ বলিবার ভাগ্য আর হবে না এমন গৌর বলিবার ভাগ্য। আহ! কত সাধনার পরে আমরা মানব জন্ম পেয়েছি, কত ভজনের পরে আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি দেবতার দুর্লভ জনম। দুর্লভ জনম, যে জন্ম পেয়ে গৌর চরণ সেবায় লাগা যায়, আহ! যে জন্ম পেয়ে দুটি নয়নের জলে কৃষ্ণ বলে কাঁদা যায়। ওরে কাঁদা যায়, কাঁদা যায়। যে জন্ম পেয়ে বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখা যায়, অঙ্গে মাখা যায়, সেই জন্মটাই তোমাদের এই হরি বলবার জন্ম। সেই জন্মটাই তোমাদের এমন কৃষ্ণ বলিবার জন্ম। ও মেয়েরা, এই যে নবদ্বীপের মাটিতে রাধামোহন দাস বাবাজি যখন দুটি নয়নের জলে কৃষ্ণ বলে কাঁদতে, ভক্তগণ একদিন বাবুজিকে জিজ্ঞাসা করলেন, বাবুজি পৃথিবীতে কত নাম আছে, তুমি সেই নামগুলিতে কখনো কোনোদিন দুফোঁটা নয়নের অশ্রু বিগলিত করে কাঁদো না, কিন্তু বাবুজি বলতে পারো এই মধুমাখা হরি নামে কি আছে, যে নাম শুনলে তুমি দুটি নয়নের জলে বক্ষটা ভাসিয়ে দাও। রাধামোহন দাস বাবাজি ভক্তদের বলছেন, কেন তোমরা কি কেউ দুটি নয়নের জলে কৃষ্ণ বলে কাঁদতে পারো না? ভক্তগণ বলছেন, বাবুজি আমরা কাঁদতে চাইলেও আমাদের মনটা যে কৃষ্ণ বলে কাঁদতে পারে না। আহ! রাধামোহন দাস বাবাজি ভক্তদের জিজ্ঞাসা করলেন, যদি আমার মতো তোমরাও কৃষ্ণ বলে কাঁদতে চাও, যাও যাও ওই বৈষ্ণবের বাজারে একবার যাও, বৈষ্ণবের বাজারে গিয়ে যে বৈষ্ণব দুটি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে ভগবানের জন্য কাদার মতো কাঁদতে পারবে কৃষ্ণ বলে, ওই বৈষ্ণব ভক্তের পদধূলিটা যদি একবার নিজের হৃদয় কোমলে মাখবার মতো মাখতে পারো, তবে জানো ভক্তগণ ওই বৈষ্ণবের চরণের কৃপা হলে এই জগতে
জগতে মাঝে তোমাদেরও দুটি নয়নের গঙ্গার জলে কৃষ্ণ বলে এ প্রাণ কাঁদিবে নিতাই গৌর হরিব সেদিন কৃষ্ণ বলে এ প্রাণে কাঁদিবে ওই কৃষ্ণ ভক্তে ওই কৃষ্ণ ভক্তে চরণের ধুলি মাখলে তোমাদের কৃষ্ণ বলে এ প্রাণ কাঁদিবে নিতাই গৌর হরি ভক্তে কৃষ্ণ ভক্তে চরণের ধুলি অঙ্গে মাখিলে তোমাদের কৃষ্ণ বলে নিতাই গৌর হরি হরিব কৃষ্ণ বলে তোমাদের প্রাণ দিবে তাই যদি পরবৈষ্ণবে চরণের ধুলি মাখো যদি পারো বৈষ্ণবে সবাই বৈষ্ণবের পদধূলি মাখো চরণ ধরলে মাখো যদি পারো ভক্তে ভক্তের ধুলি মাখো যদি পারো ভক্তে ওই না ধুলি মাখো আরো হবে না তোমাদের এই মানব জন যদি পারো ভক্তে ভক্তের ধুলি মাখো তোমার আর হবে না হরি বল হবে না মানব জন পরভক্তে ধলে
তোমাদের মানো